নূহ আলাইহিস সালাম, নাম মনে আছে? ৯৫০ বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। কত বছর ভাই? একটু চিন্তা করেন তো, চোখ বন্ধ করে ৯৫০ বছর কতদিন হতে পারে? ৯৫০ বছর মানে প্রায় ১০০০ বছর। প্রায় ১০০০ বছর তিনি তার কওমকে দাওয়াত দিয়েছেন। কিভাবে? আমাদের মতো ওয়াজ মাহফিল না, দাওয়াত দিয়েছেন। তিনি বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি দিন রাত ২৪ ঘন্টা। এটা সূরা নূহের মধ্যেই আছে, দেখবেন পড়ে। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে, কাছে আসে নাই, খালি পালিয়ে গেছে। কান বন্ধ করে ফেলতো, কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো, আর আমাকে বলতো পাগল। কি বলতো? পাগল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক তারপরে বললেন, তুমি একটা কাজ করো, তুমি নৌকা নির্মাণ করো। কি করো? এই যে নৌযান নির্মাণ করা, এই সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌযান না থাকে। জানেন, এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে কিভাবে? যদি নৌযান না থাকে। আর এই নৌযান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে? আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে সেকেলে, না? এরা প্রযুক্তি খুব উন্নয়ন। নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌযান নির্মাণ করেছেন। বলে সুবহানাল্লাহ। সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে। সভ্যতা কি হয়েছে? নবীদের হাতে শুরু হয়েছে, আর শেষও হবে নবীদের হাতে ইনশাআল্লাহ। কোন নবীর হাতে শেষ হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, ঈসা আলাইহিস সালামের হাতে। আপনারা তো আমার লেকচার শুনেন না, এখন বুঝতেছেন যে ঈসা আলাইহিস সালাম আসবে। এখন নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো? ৪০টা বা ৮০টা পরিবার ইসলাম কবুল করেছে। কতটা? এখানে তো আপনারা মাশাআল্লাহ হাজার মানুষ বসে আছে, কথা শুনছেন, সৌভাগ্যের বিষয়। সারা জীবন দাওয়াত দিয়ে ৪০ বা ৮০টা ফ্যামিলি। আল্লাহ পাক বললেন, নৌযান নির্মাণ করো, আমার আযাব আসতেছে। কি আসতেছে? আযাব আসতেছে। কেন আযাব? কারণ এই মানুষগুলো, নূহ আলাইহিস সালামের কওমের লোকগুলো একটা মহাপাপ করেছে। তারা ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছে, এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করত, উপাসনা করত। এমনি এমনি উপাসনা করতো না, আপনাকে বুঝাচ্ছি। প্রথম যে প্রজন্মটা ছিল ওদের, ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি, যে এই ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নাসর এই যে নামগুলো সূরা নূহে আছে, এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি, তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি ছিল। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দেবে। মসজিদের কোথায়? বাইরে। যাওয়া আসার সময় ওদেরকে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই। শয়তান এইভাবে নেক্সট স্রোতে ধোঁকা দিয়েছে। ওই জেনারেশন এই কাজটাই করেছে। এরপর আরো ১০০-২০০ বছর চলে গেছে, শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে, আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন, এখন মসজিদের বাইরে না, ওদেরকে ভিতরে ঢুকাও। এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে। এটা হিস্ট্রি পড়ে দেখেন, তাফসির আছে, জালালাইন পড়ে দেখেন, ইবনে কাসির পড়ে দেখেন। তো এবার তারা ঢুকালো ভিতরে, সেজদা করছে না কিন্তু মূর্তিতে, তারা খালি রেখে দিয়েছে ভিতরে, যে তাদেরকে দেখবো, দেখে আমার ইবাদতে মনোযোগ আসবে। উদ্দেশ্য কিন্তু ভালো। উদ্দেশ্য কি? ভালো। এবার এই প্রজন্ম যখন চলে গেল, পরের প্রজন্মকে শয়তান বলছে, আরে তারা আল্লাহর ওলি ছিল, তাদের কাছে চাইলেই পাওয়া যাবে। এবার সরাসরি সেজদা শুরু হলো মূর্তিতে। এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে। বুঝলেন কিভাবে? নেক্সট স্রোতেই ধোঁকা দিয়েছে শয়তান। আমরাও এখন মুসলমানরাও সুবহানাল্লাহ, আমরাও এখন এগুলোর পেছনে পড়ে যাচ্ছি, পড়ছি না? সবার ঘরে ঘরে ছবি, মূর্তি এখন, সুবহানাল্লাহ। আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি, এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় ছবি তোলা যায়, অপ্রয়োজনীয় ছবি তোলার কি দরকার আছে? মুসলিমরা কি করবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মুসাফা করবে। মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গুনাহ সব ঝরে পড়ে গেছে। এইটা সুন্নত। ভাই তাকান, দুই তাকান, ভাই হুজুর তাকান, কি দরকার আছে এগুলা? প্রয়োজন নাই। আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না। পরকালে বাঁচাবে? যে নবীর যত সুন্নত অনুসরণ করবে, সে নবীর তত কাছে থাকবে। তো দেখেন, নূহ আলাইহিস সালামের সবচেয়ে বড় পাপ কি ছিল? ওই কওমের, নূহ আলাইহিস সালামের কওমের সবচেয়ে বড় পাপ কি ছিল? শিরকের পাপ। কিসের পাপ? শিরক আর কুফর। এর ফলে আল্লাহ পাক কি করলেন দেখেন। এরপর আল্লাহ পাক বলছেন, তুমি সবগুলোকে একজোড়া করে উঠাও নৌকায়। এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন, পশু পাখি দেখছেন, সব একজোড়া করে তিনি উঠালেন। কোথায়? তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল, বিশাল। আল্লাহু আকবার। সব একজোড়া করে উঠালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফারাত নূর, একদম মাটি ফেটে থলথল করে পানি বের হওয়া শুরু হলো, আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো। আল্লাহ সূরা হুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে
স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোতগুলো, পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে। আর এই সময় নূহ আলাইহিস সালামের এক ছেলে, তার 4 ছেলে ছিল। কয় ছেলে? এক ছেলের নাম হচ্ছে হাম। হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা, কালো চামড়ার মানুষটা হামের বংশধর। এক ছেলের নাম শাম। শামের বংশধর হচ্ছে আরবরা, এই যে আরব পেনিনসুলা যারা থাকে এরা শামের বংশধর। এক ছেলের নাম ইয়াফাস। ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা, পশ্চিমারা, এরা ইয়াফাসের বংশধর, রোমানরা। আরেক ছেলের নাম হচ্ছে কেনান। কি নাম? এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে। কে বাঁচাবে? পাহাড়। আমার দরকার নেই ওঠার, তুমি যাও গা, পাহাড় আমাকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, আমার ছেলে, আমার আহল, বাঁচাও তাকে। আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো, বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে ফেললো, শেষ নাই, সন্তানের সাথে আর দেখা নাই। নূহ আলাইহিস সালাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ, ইন্নাহু মিন আহলি, আমার ছেলে আমার পরিবারের একজন, আল্লাহকে মাফ করে দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না, সে তোমার পরিবারের। আল্লাহর কাছে এইসব বংশ, রক্ত, রং, এসবের কোনো দাম নাই। কিসের দাম আছে? তাকওয়া, ঈমানের দাম আছে। নবীর সন্তান হয়েও যদি ঈমানদার না হয় আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন, কোনো কিছু যায় আসে না আল্লাহ পাক। আলেমের সন্তান হয়েছেন, এত গর্ব কিসের?